নমস্কার বন্ধুরা, কনক কিচেন লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবার আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো এই দেখুন, তাল নিয়ে এসছে। আবার আমি তালের একটা রেসিপি বানিয়ে দেখাবো। আগের বারে তাল দিয়ে আমি তালের বড়া করেছিলাম, ফুরুলি। তো এবার আমি তাল দিয়ে তালের লুচি বানিয়ে দেখাবো। তো এই দেখুন বন্ধুরা, তালটাকে আমি করে নিয়েছি, নোটটা বের করে নিয়েছি। এবার আমি এবার খানিকটা আমি লবণ দিয়ে দেবো। এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হাফ টেবিল চামচ। এবার আমি এতে দিয়ে দেব ছোটো কাপের 1 কাপের মতো চিনি দিয়ে দেব। এবার লবণটা আর চিনিটা এই রোদটার সাথে আমি ভালোভাবে মেখে নেব। চিনিটা ভালোভাবে যাতে এর সাথে মিশে যায়, গুলে গুলে যায়। তো সেই জন্য এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব, যতক্ষণে চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। এইভাবে আমরা নেড়ে চেড়ে চিনিটাকে গুলিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, চিনিগুলো আমার মোটামুটি গলে গেছে আর খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার। এবার আমি এতে ময়দা দেব। আমি ছোটো বাটির 1 বাটি আমি একেবারে ময়দা দেব না বন্ধুরা। দেখুন, আমি অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মাখাতে থাকব। আমি ছোটো বাটির 1 বাটি থেকে প্রথমে দিয়ে দিলাম। এবার এটা আমি একটু মিশিয়ে নেব এর সাথে। আমি অল্প অল্প করে ময়দা দিতে থাকব। তো এতে আমি জল ব্যবহার করব না। দেখুন বন্ধুরা, এই যে তালের নোটটা আছে, এটাতেই ময়দাটা ভালোভাবে মাখা হয়ে যাবে। তো এইভাবে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিয়ে এটাকে মেখে নেব। দেখুন বন্ধুরা, এটা মেখে নিয়েছি। আবার আমি এর উপরে আবার খানিকটা ময়দা দিয়ে দিলাম। আমি ছোটো বাটির 2 বাটির মতো ময়দা দিয়েছি। আপনারা পরিমাণ মতো দেবেন, যেরকম পরিমাণে তালের নোটটা থাকবে। তো এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি এটাকে ডোটা বানিয়ে নেব। একটু ভালোভাবে মেখে নেব, বেশি শক্ত শক্ত করবেন না, একটু নরম করে। তো এই দেখুন বন্ধুরা, মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর মাখা হয়ে গেছে। একটু নরম নরম করেই মাখবেন। তো এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে মাখাটা, একদম মোলায়েমের মতো হয়ে গেছে। তো এইভাবে আমরা এটা মেখে রেখে দিয়েছি। 5 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে আবার এবার আমি ছোট ছোট করে লুচির মতো করে খামি করে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে ছোট ছোট করে আমি পুরো মাখাটা আমি ছোট ছোট করে লুচির মতো খামি করে নেব। মাখাটা খুব সফট হয়েছে, খুব ভালো মাখা হয়েছে। দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, আমরা সব লুচি করে নিয়েছি। এবার এগুলো আমরা বেলে নেব। হ্যাঁ বন্ধুরা, বেলার সময় আমি একটু এর মধ্যে ময়দা ছড়িয়ে বেলবো, কারণ তাহলে ভালোভাবে বেলাটা হয়। এই দেখুন বন্ধুরা, আমি বেলে নিয়েছি, ওপর দিয়ে একটু একটু করে ময়দা দিয়েই বেলেছি। তো সেই জন্য ময়দা দিয়ে বেললে একটু বেলাটা ভালো হয়, আর নাহলে এটা জড়িয়ে যায়। তো এইভাবে আমি লুচিগুলো বেলে নিয়েছি। তো চলুন এবার ভাজবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি।
তেলটা গরম হতে দেব। তেলটা প্রায় আমার কিছুক্ষণ রয়েছে, তেলটাই দেখুন গরম হয়ে গেছে। এবার আমি এই লুচিটা ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। আর লুচিগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। লুচিগুলো আমি হাতে দিইনি, দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে লুচিগুলো ফুলে গেছে। তো এইভাবে আমি প্রত্যেকটা লুচিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা কেমনভাবে শুধু ফুলছে, একবার দেখুন কত সুন্দরভাবে ফুলেছে লুচিগুলো। এইভাবে আমি লুচিগুলো ভেজে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, একবার দেখুন। এই দেখুন বন্ধুরা, আমার লুচি ভাজা কমপ্লিট, তালের লুচি। তো বলুন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন ও শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আর অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আমি যেভাবে বানালাম এইভাবে করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ধন্যবাদ।